আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের ভাইয়া পুরা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার পরে তোমরা এখন কিভাবে তোমাদের বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিবে ওইগুলো নিয়ে একটু কথা বলবো এবং এখন তোমাদের কোনো রিভিশন ব্যাচে ভর্তি হওয়া উচিত কিনা ওইটা নিয়েও একটু কথা বলবো। ঠিক আছে? তো মেইনলি আমি আমার প্রি-টেস্ট পরীক্ষার পরে কিভাবে আমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম ওইগুলোই আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রি-টেস্ট পরীক্ষার পরে অনেকেই পুরোদমে বিভিন্ন কোর্সে ভর্তি হয়, তারপরে একদম রিভিশন স্টার্ট করে দেয়, একদম কাঁপায় ফেলবে। ঠিক আছে? কিন্তু দেখা যায় কি যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারে তার তখনও বিভিন্ন বেসিকে ঘাটতি থেকে যায়, বিভিন্ন প্রবলেম থাকে, কিন্তু তারপরেও সে কি রিভিশনের জন্য পাগল হয়ে যায় যে আর সময় তো আর বেশি নাই, রিভিশন তো দিতে হবে। তো এইটাই আসলে সবচেয়ে বড় মিস্টেক। তো দেখো, এখন জুলাই মাস মোটামুটি অর্ধেকের চেয়ে বেশি শেষ। তো তোমাদের পরীক্ষা আগামী জানুয়ারিতে। তো দেখো, এখনো তোমাদের হাতে মোটামুটি আরো 5 মাসের মতো সময় আছে, 5 মাসের থেকে বেশি। তো এই 5 মাসের থেকে একটা মাস, জাস্ট একটা মাস, ধরো এই প্রথম মাস, ধরো এই জুলাই থেকে তুমি যে তারিখে ভিডিওটা দেখতেছো ওই তারিখ থেকে পরবর্তী 1 মাস, এই 1 মাস সময় তুমি কি করবা, এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ। এই 1 মাস সময় তুমি তোমার বেসিকটা ক্লিয়ার করবা। যে ভাই আমার তো বিভিন্ন বেসিক ক্লিয়ার আছে, যেগুলো নাই ওইগুলো ক্লিয়ার করবা। ঠিক আছে? যেমন ধরো তোমার ফিজিক্সের যে তৃতীয় অধ্যায়, ধরো বল, অথবা চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। তো ওইগুলোর মধ্যে তোমার যে কোনো একটা টাইপে প্রবলেম থাকতে পারে। যেমন ধরো বল চ্যাপ্টারে ধরো কথার কথা 10টা টাইপ আছে, যে 10 টাইপের প্রশ্ন হইতে পারে। ঠিক আছে? এই 10টা টাইপের মধ্যে ধরো তোমার 8টা টাইপ ক্লিয়ার, একদম ফুললি ক্লিয়ার, ওর থেকে যেভাবে ঘুরে পেঁচে দাও তুমি আনসার করতে পারবা। কিন্তু আরো তো 2টা টাইপ রয়ে গেছে, এই 2টা টাইপ তোমার ক্লিয়ার না, মোটামুটি বুঝো বাট ফুল ক্লিয়ার না। তো বোর্ড পরীক্ষায় যদি এই বলতে থেকে প্রশ্ন আসে, ধরো এই 8টা টাইপ ম্যাক্সিমাম টাইপে তো তোমার ক্লিয়ার, বাট তুমি কিন্তু শিওরলি বলতে পারবে না যে তোমার টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় এই 8টা টাইপের মধ্যেই তোমার প্রশ্ন আসবে। ধরো গ এবং ঘ দুইটা যে প্রশ্ন, এই যে তুমি যে 2টা টাইপ ফুললি ক্লিয়ার করো নাই, ওই 2টা টাইপ থেকে প্রশ্ন আসছে। এখন তুমি তো জানো যে তোমার বল অধ্যায় কমপ্লিট, বাট এই 2টা টাইপ থেকে প্রশ্ন আসার পরে তুমি কিন্তু আলটিমেটলি অ্যান্সার করতে পারতেছো না। তো এক্ষেত্রে তুমি কিন্তু একটা ধরা খেয়ে যাবে। তো এই জন্য প্রথম একটা মাস অ্যাটলিস্ট তুমি তোমার বেসিকটা ক্লিয়ার করো। 1 মাস পরে কিন্তু এই সময়টা আর পাওয়া যাবে না। এখন দেখতেছো যে 5 মাস হিউজ সময়, বাট এই টাইমটা কিন্তু দেখবে একদম চোখের পলকে চলে গেছে। তো ফার্স্ট 1 মাসে তুমি কি করবা, তোমার যে চ্যাপ্টারগুলোতে একটু বেশি প্রবলেম হয়, যেগুলোর বেসিক তোমার ক্লিয়ার নাই, ওইগুলোর তুমি আগে বেসিকটা ক্লিয়ার করবা। ঠিক আছে? আর যেগুলোতে প্রবলেম বেশি হয়, ঠিক আছে, প্রবলেম, ওইটা তুমি একটু বেশি সলভ করবা এই 1 মাসে, ওই প্রবলেম সলভ করবা। আমাদের মেইনলি হয় কি যে, যেমন ধরো আমি যে ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের কথা বলতেছিলাম ওইটা দিয়ে বোঝাই। যেমন ধরো আমাদের 8টা টাইপ ক্লিয়ার আছে। ঠিক আছে? তো আমরা করি কি, যে যখন সিকিউ সলভ করতে যাই তখন এই 8টা টাইপের মধ্যে প্রশ্ন দেখলে ধরো আরে এটা তো পারি, এরকম প্রশ্ন তো আগেও সলভ করছি, এখন আসলে পারবো, সমস্যা নেই। তো এটা মনে করে আমরা এই টাইপেরটা সলভ করি না, যেটা তো পারি সলভ করার কি দরকার। ঠিক আছে? এটা সলভ করি না। আর বাকি যে 2টা টাইপ মনে হয় কি এটা তো পারি না, খুব কঠিন লাগতেছে, তো কঠিন লাগতেছে মনে করে এটাও সলভ করা হয় না। তো আলটিমেটলি ব্যাপারটা হয় কি, এই 2টা টাইপ তো তোমার ক্লিয়ার নাই, আর তুমি সলভ না করতে করতে এই যে তোমার পারা যে 8টা টাইপ আছে ওইগুলো কিন্তু তুমি আস্তে ধীরে একদম
মানে তোমার বেসিকটা আবার নড়বড়ে হয়ে যায়। সো এই জন্য তো তুমি তোমার যে যে জায়গায় প্রবলেম থাকবো বেশি ওটাতে সলভ বেশি করবা, আর যেটাতে প্রবলেম নাই ওটাতে সলভ একবারেই করবে না এমন না কিন্তু। মানে প্রবলেম নাই ঠিক আছে, তারপরে তুমি যদি প্র্যাকটিসে না রাখো ওটা কিন্তু তুমি আলটিমেটলি ধরো 1 মাস 1.5 মাস এরপরে কিন্তু তুমি ভুলে যাবা। তো এই জন্য তোমার বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? তোমার কি দরকার? প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস না, সময় ধরে ধরে প্র্যাকটিস, সময় ধরে। যে ভাইয়া সময় ধরে কেন? মানে মেনলি আমি তোমাকে বাসায় বসে নিজেই নিজের এক্সাম নেওয়ার কথা বলতেছি আর কি, ঠিক আছে? যেমন ধরো আমরা বাংলা ফার্স্ট সেকেন্ড, তারপর বিজিএস, ইসলাম, আইসিটি, এই যে 5-6টা যে বিষয়গুলো থাকে এগুলোকে আমরা খুব বেশি একটা গুরুত্ব দেই না। এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ওইগুলো নিয়ে পড়ে থাকতে থাকতে এই বাংলা বিজিএস আর ইসলাম এগুলোতে খুব একটা সময়ই দেওয়া পড়ে না। এগুলার ধরো মানে অ্যান্সারিং করা তো খুবই মানে কি বলে এটা স্বপ্নের মতো। মানে বাসায় বসে যে এগুলোর প্র্যাকটিস করবো এটা মনে হয় একটা স্বপ্ন। তো দেখো এই যে বাংলা বিজিএস এরকম যে সাবজেক্টগুলো থাকে এগুলোতে কিন্তু মেনলি তোমার অনেক লেখা লিখতে হয়, মানে লেখা অনেক বেশি। যেমন ধরো বাংলা বিজিএস ইসলাম এগুলোতে কিন্তু 5টা করে সিকিউ, সিকিউ থাকে 5টা। এই যে 5টা সিকিউ আছে, আর ধরো উপন্যাস তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ওইগুলো আমি বাদ দিলাম, ধরো 5টা সিকিউ। তো মেনলি তুমি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ 21 থেকে 22 মিনিট সময় পাবা, 21 থেকে 22 মিনিট প্রতিটা সিকিউর জন্য। আমি একদম ম্যাক্সিমাম টাইমটা বলতেছি, 21 থেকে 22 মিনিট সময় পাবা, ঠিক আছে? সো ধরো তোমার একটা সিকিউ আনসার করতে যদি এই 21 থেকে 22 মিনিটের বেশি সময় লাগে তাহলে কি তুমি বোর্ড পরীক্ষায় বা তোমার টেস্ট পরীক্ষায় তুমি কি ফুল আনসার করে আসতে পারবা? পারবা না কিন্তু। আর পরীক্ষায় কিন্তু ফুল আনসার করাটা খুবই বেশি জরুরি। যে ভাইয়া কেন? যেমন ধরো তুমি 4টা সিকিউ অ্যান্সার করলা, ঠিক আছে? 5টার মধ্যে তুমি 4টা অ্যান্সার করছো খুবই সুন্দর করে, মানে খুব ওয়েল ডেকোরেটেড, অনেক সুন্দর, যে টিচার দেখলে অনেক খুশি হইব ওরকম করে তুমি ডেকোরেশন করে 4টা সিকিউ অ্যান্সার করছো, ঠিক আছে? এই যে 4টা সিকিউ অ্যান্সার করছো আমি ধরে নিলাম তুমি 4টাতে ধরো তোমার কোনো মার্কই কাটা যায়নি, ঠিক আছে? 4টাতে তুমি 40 আউট অফ 40, 40 আউট অফ 40, ঠিক আছে? ধরে নিলাম তো 4টা থেকে তুমি 40 পেয়ে গেল। তোমার পিছনে যে বন্ধু আছে সে তোমার মতো এত সুন্দর করে লিখতে পারে না, ঠিক আছে? বাট সে ফুল আনসার করছে 5টা, 5টার মধ্যে 5টাই অ্যান্সার করছে। এখন 5টার মধ্যে তো 50 মার্ক, সে 50 মার্কের মধ্যে অ্যাট লিস্ট 45 পাবে। যেমন ধরো সে তোমার মতো 4টাতে মানে ফুল মার্ক না পাইয়া, যেমন ধরো তার 2টাতে 10 করে 20 পাইলো আর বাকিগুলোতে যেমন ধরো মানে 9 পাইলো 8 পাইলো, বাট আলটিমেটলি তার মার্ক কিন্তু তোমার থেকে বেশি আসবে। কারণ তুমি সিকিউ আনসার করছো কয়টা? 5টা, সরি তোমার সিকিউ আনসার হচ্ছে 4টা আর সে আনসার করছে কয়টা? 5টা। সো অ্যান্সার যেহেতু বেশি করছে সে তোমার মতন হয়তো এত সুন্দর করে ডেকোরেশন করতে পারেনি। যেমন ধরো তুমি একটার গ লিখছো 1.5 পেজ আর সে লিখছে ধরো 1 পেজ, বাট তুমি 1.5 পেজে যা লিখছো সে 1 পেজেই তা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছে। সেক্ষেত্রে সে কিন্তু সময়ও বাঁচিয়ে ফেললো এবং তার মার্কও কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেল। মানে মেইনলি তুমি যদি ফুল আনসার করতে পারো ওই ক্ষেত্রে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, বাট অবশ্যই সঠিক জিনিস লিখে ফুল অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো তুমি এই জন্য বাসায় সময় ধরে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো তোমার যদি একটা সিকিউ অ্যান্সার করতে 25 মিনিট সময় লাগে কিন্তু তোমার টাইম কতক্ষণ থাকবো? 21 থেকে 22 মিনিট। তো আমি যদি 22 মিনিটও ধরি তো প্রতিটার মধ্যে তোমার কতক্ষণ করে সময় এক্সট্রা লাগতেছে? 3 মিনিট করে লাগতেছে না? যেমন ধরো তোমার 25 মিনিট লাগতেছে আর তোমার মেনলি টাইম হতেছে 22 মিনিট, তো তোমার 3 মিনিট করে আরও এক্সট্রা লাগতেছে। তো 5টা সিকিউতে তোমার 3 মিনিট করে কতক্ষণ? 3 × 5 = 15 মিনিট।
তারপর আবার ধরো সংক্ষিপ্ত, তারপর উপন্যাস, ওইগুলা মিলে আমি ধরে নিলাম যে তোমার মেইনলি মোটামুটি 20 মিনিটের মতো সময় তোমার আরো এক্সট্রা লাগতেছে। এই 20 মিনিট সময় তোমাকে কে দিবে? পরীক্ষার হলে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, আর তুমি 20 মিনিট পিছিয়ে যেতেছো। ব্যাপারটা বুঝতেছো? 20 মিনিট সময় মানে ফুল একটা সিকিউ অ্যান্সার করার সময়। তো এই জন্য তোমার বন্ধু অ্যান্সার করে 5টা আর তুমি অ্যান্সার করতে পারো 4টা। এই জন্য এই যে বাংলা টাইপের যেসব লেখা টেখা আছে ওইগুলাতে তুমি একটু বেশি ফোকাস দিয়ে মানে একটু চেষ্টা করবা যে যেন তুমি টাইমের মধ্যে ওটা শেষ করতে পারো। তো বাসায় বসে এই জন্য একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে যে আমি অল্প সময়ের মধ্যে যাতে একটু বেশি লিখতে পারি, লেখার স্পিডটা একটু বাড়াইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আর যে গ্রুপ সাবজেক্টগুলো থাকে ওইগুলোতে তো লেখার পরে আরও অনেক টাইম এক্সট্রা থাকে, তো ওইগুলো নিয়ে তেমন কোনো সমস্যা হয় না যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। ঠিক আছে? যখন তোমার বেসিক ক্লিয়ার, লেখার স্পিড মোটামুটি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, এবং তুমি প্র্যাকটিস করতে পারো, তখন তোমার রিভিশন। এরপর থেকে ভাইয়া রিভিশন কি? যে তুমি টেস্ট পেপার সলভ করতে পারো বা গাইড সলভ করতে পারো। এর আগে আরেকটা ব্যাপার মানে মেইনলি যেটা গুরুত্বপূর্ণ, আমি যখন আমার বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষা তখন আমি ব্যাপারটা ফিল করছি, বাট তখন তো আমার কাছে খুব বেশি সময় ছিল না, তো এই জন্য আমি মানে পরে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হইতেছে তুমি টেক্সট বুক বেসড পড়তে হবে। টেক্সট বুক মানে আমি করতাম কি যে ইউটিউব থেকে একটা ক্লাস দেখতাম, যেমন ধরো তোমার এই বেসিক ক্লিয়ারের জন্য কিন্তু ইউটিউব থেকে তুমি একটা ক্লাস দেখতে পারো, অথবা তোমার অফলাইন টিউটর যদি থাকে বাসায় ওনার থেকে তুমি বেসিকটা ক্লিয়ার করতে পারো। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এই বেসিক ক্লিয়ারের জন্য ইউটিউবে ক্লাস দেখছি। হ্যাঁ, খুব ভালো ইউটিউবে ক্লাস দেখা, যে আমি আমার বেসিকটা ক্লিয়ার করতে হবে এই জন্য দেখতে হয়েছে, তো ভালো কথা দেখছি। তারপর টেস্ট পেপার সলভ যে টুকটাক অল্প স্বল্প করছি আর কি, খুব বেশি করা হয় নাই। আসলে মোটামুটি এক ধরনের ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। তো আচ্ছা, সে কথা থাক। তো আরেকটা যেটা বড় ফাঁকিবাজি করছি ওইটা হইতেছে আমি আমার টেক্সট বুকটাকে খুব বেশি একটা গুরুত্ব দেইনি। ঠিক আছে? এটা কিন্তু তোমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে যখন তুমি টেক্সট বুকটাকে একটু গুরুত্ব দেওয়া পারবা তখন তোমার সিকিউ, এসকিউ, এমসিকিউ প্রত্যেকটাই আরও ক্লিয়ার হবে। বাট আমাদের যেই বই এগুলোতে তুমি যদি ধরো তোমার বোঝানোর মতো কেউ না থাকে, তো ওই ক্ষেত্রে তুমি শুধুমাত্র বই পড়া মানে খুব ভালো যে কিছু করে ফেলবা ওইটা সম্ভব হয় না। তো এই জন্য যেমন ধরো তুমি ইউটিউবে একটা ক্লাস দেখলা, এরপর তুমি তোমার টেক্সট বুকটাকে একটু ভালো করে পড়লা, যে লাইন বাই লাইন, ওই ক্ষেত্রে তোমার এমসিকিউটা হয়ে যেতেছে, তারপর বিভিন্ন শর্ট কোশ্চেনের পার্টও দেখতে পারতেছো, আর সিকিউর টাইপ তো হইতেছেই। তো তোমার মেনলি কী করতে হইব? যে টেক্সট বুক বেস পড়ালেখাটা করতে হইব। এটা আমি মিস্টেক করছি, তো আমি চাই না তোমরা কেউ এটা মিস্টেক করো। তো এই জন্য তোমার কী করতে হইব? টেক্সট বুকটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আমার কাছে টেস্ট পেপার আর গাইড, ঠিক আছে, এগুলোর চেয়ে আরও বেশি গুরুত্ব দিতেছে কি টেক্সট বুক। টেস্ট পেপার গাইডের চেয়ে বেশি গুরুত্ব টেক্সট বুকে দিবা। ঠিক আছে? এর মাধ্যমে তোমার বেসিক, তারপর আরও যত সকল ধারণা আছে ওইগুলা আরও বেশি ক্লিয়ার হইব। তো এটা আমি মিস্টেক করছি, তোমরা কেউ মিস্টেক করবা না আশা করি। ঠিক আছে? তো টেক্সট বুককে বেশি গুরুত্ব দিয়া পড়বা। তো প্রথমে তোমার কাজ কি? বেসিকটা ক্লিয়ার করা, এরপর প্রবলেম সলভিং। ঠিক আছে? অবশ্যই যেটাতে বেশি প্রবলেম ওটাতে বেশি সময় দিবা, এরপর সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হইব, আর টেক্সট বুককে বেশি গুরুত্ব দেওয়া পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি আমাদের এখন কোনো অনলাইন কোর্স, বিভিন্ন রিভিশন ব্যাচ আছে, ওইগুলোতে আমাদের অ্যাডমিট হওয়া উচিত কিনা। তো আমি আমার এসএসসি লাইফে অ্যাডমিট হয়েছিলাম, বাট অ্যাডমিট হয়েও আমার খুব বেশি যে লাভবান হয়েছি তেমন কিন্তু না।
আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি ধরো কোনো বেসিক ক্লিয়ারেন্স কোনো কোর্সে ভর্তি হই নাই, যে ধরো এই একাডেমিক কোর্স যেগুলো থাকে ওইগুলোতে আমি অ্যাডমিটেড ছিলাম না, কিন্তু যে রিভিশন ব্যাচের বিভিন্ন কোর্স থাকে ওইগুলোতে আমি অ্যাডমিট হয়েছিলাম একটা প্ল্যাটফর্মের, ওটাতে আমি অ্যাডমিট হয়েছিলাম। তো ব্যাপারটা হইতেছে কি, যে রিভিশন ব্যাচের যে ক্লাস, যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম ওনারা বলে যে প্রিমিয়াম ক্লাস থাকে, প্রিমিয়াম ক্লাস। তো এই যে প্রিমিয়াম ক্লাস বলে, প্রিমিয়াম ক্লাস আর যে ইউটিউবে তারা যে আমাদেরকে ফ্রি কন্টেন্টগুলো দেয়, আমার কাছে দুটাকে মেনলি সমানই মনে হয়। মানে কোনো টিচার চাইবে না যে তুমি ফ্রি পড়তেছো এই জন্য তুমি কম পড়ো। তো প্রিমিয়াম যে কোর্সের ক্লাসগুলো থাকে ওইগুলা আর ইউটিউবে আমাদের যে ফ্রি কন্টেন্টগুলো থাকে ওইগুলোর মধ্যে খুব বেশি তফাৎ আমি লক্ষ্য করিনি। মানে আমি আমার ব্যাচের সবগুলা ক্লাস কমপ্লিট করি নাই, তারপর যে কয়েকটা ক্লাস করছিলাম ওইগুলোর মধ্যে আমি যতটুকু লক্ষ্য করছি যে ব্যাচের যে ক্লাসগুলো থাকে ওইগুলা এবং ইউটিউব বা ফেসবুক ওইগুলোর মধ্যে যে কন্টেন্টগুলো দেওয়া থাকে ওইগুলোর মধ্যে খুব বেশি তফাৎ আসলে থাকে না। তো তোমরা বলতে পারো যে ভাই তাইলে কি বলতেছেন আমরা কোনো ব্যাচে ভর্তি হইব না? হ্যাঁ, ভর্তি হইতেই পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট ফ্রি কন্টেন্ট দেখেও তুমি কিন্তু তোমার রিভিশনটা কমপ্লিট করতে পারো। এখন তোমার করণীয় কি হতে পারে, যে ভর্তি হইব নাকি হব না? তো ভর্তি হওয়াটা আসলে একদিক বিবেচনায় মানে ওইটা একটু যুক্তিযুক্ত এই ফ্রি কন্টেন্ট থেকে। ব্যাপারটা কি, আসলে আমরা যখন কোনো একটা ব্যাচে ভর্তি থাকি ওইটার মধ্যে ধরো রেগুলারলি ক্লাস হইতে থাকি। সো আমরা একটা গণ্ডির মধ্যে আটকে থাকতে হয় যে আজকে এই ক্লাস এটা কমপ্লিট করতে দেবো, লাইভ ক্লাস। এটা তো পরে রেকর্ডে থাকলেও এটার মধ্যে খুব একটা আগ্রহ থাকে না, তো লাইভ ক্লাস ওইটাতে অ্যাটেন্ড করতে দেবো। এই জন্য কোর্সটা একটু বেশি কার্যকরী আর কি, যে কোর্সের মধ্যে বিভিন্ন ক্লাস রুটিন মাফিক থাকে, তো এই জন্য আমরা একটা গণ্ডির মধ্যে আটকে থাকতে হয়, ক্লাস অ্যাটেন্ড করতে হয়। এই জন্য কোর্সটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আর তুমি যদি ফ্রি কন্টেন্ট রেগুলারলি দেখতে পারো, ঠিক আছে। আমার এখনও মনে আছে আমি একটা ক্লাস ডাউনলোড করছিলাম আমার ধরো টেস্ট পরীক্ষার দিন, মানে পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল ফিজিক্সের। তো আমার যে চ্যাপ্টারটার সিকিউরিটি আমি দিতে পারি নাই ওই চ্যাপ্টারের একটা ক্লাস ডাউনলোড করছিলাম। বাট ওই ক্লাসটা মনে হয় 4 ঘন্টা কি 4.5 ঘন্টার মতো ছিল। বাট ওইটা কমপ্লিট করতে আমার মোটামুটি ধরো 10 থেকে 15 দিন লাগছে। মানে ধরো আজকে একটু দেখি, পরে একটু, মানে অল্প অল্প করে দেখতে দেখতে আমি 10-15 দিনের মতো লাগাই ফেলছি। এদিক দিয়ে আমাদের যে ফ্রি কন্টেন্টগুলো থাকে ওইগুলোতে মানে খুব একটা আগ্রহ ফিল করা হয় না আর কি। এই জন্য ফ্রি কন্টেন্ট এই ক্ষেত্রে দেখাটা খুব একটা ইফেক্টিভ হয় না। বাট তুমি যদি রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে তোমার এই ক্লাসটা কমপ্লিট করতে পারো, এই ক্ষেত্রে যে ব্যাচের ক্লাসগুলো থাকে আর ফ্রি কন্টেন্টগুলা ওইগুলা মানে দুইটাই তোমার জন্য মানে সমান ইফেক্টিভ হইতে পারে। তো এই ক্ষেত্রে তুমি কোর্সের থেকে ইউটিউবকে বেশি কি বলে প্রায়োরিটি দিতে পারো। তো তোমার জন্য যেটা বেটার অপশন মনে হয়, যে আমি রেগুলারলি ক্লাস করতে পারবো, যে আমার কোনো বাধা ধরা গণ্ডির মধ্যে আটকে থাকার প্রয়োজন নাই, তো এই ক্ষেত্রে তোমার জন্য ফ্রি কন্টেন্টটাই এনাফ। বাট যদি এরকম হয় যে না আমার লাইভ ক্লাস হলে করতে পারি আর নয়তো মানে ফাঁকিবাজি, এই জন্য ওই ক্ষেত্রে তোমার যে কোর্সে তুমি অ্যাডমিট হইতে পারো। তো এটা অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ধারণাটা শেয়ার করলাম আর কি, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নাও, এবং আমি তোমাদেরকে যে স্টেপগুলা দেখাইছি ওইগুলার চেয়ে আরও ভালো ভালো স্টেপ হয়তো অনেকের কাছে থাকতে পারে, ঠিক আছে। তোমরা আসলে অনেক বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তো তোমাদের নিজেদের কাছেও এর চেয়ে আরও অনেক ভালো ভালো স্টেপ থাকতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা ওই স্টেপটা ফলো করতে পারো, বাট অবশ্যই যেন ব্যাপারটা তোমার ভালোর জন্য হয়, যে এর মাধ্যমে যেন তুমি তোমার সর্বোচ্চটা বের করে আনতে পারো, একটা ভালো রেজাল্ট আসতে পারে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।